আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি জিদনি ইলমা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। সম্মানিত আজকের এই আল আকিদাতুল ওয়াসিতিয়ার ১৬তম ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল ও সম্মানিতা বোন, প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের সকলকে তার ব্যাপারে জানার জন্য এই বৈঠকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে একটু কথা বলতে আমার অসুবিধা হচ্ছে, সর্দি ঠান্ডা লেগে আছে। অতএব একটু ধৈর্যের পরিচয় দিবেন এবং ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। বুঝতে না পারলে জিজ্ঞাসা করবেন পরবর্তী সময়ে। আমাদের যে বিষয়ে আলোচনা চলছিল সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা আরশের উপরে উঠেছেন। তো এর যারা ইস্তাউলা অর্থে নিয়েছে যে প্রভাবিত হওয়া, কিংবা আল্লাহ তাআলা আরশের উপরে উঠেছেন, এই অর্থ নিতে গিয়ে স্বাভাবিকভাবে কিছু কথা চলে আসে। আর সেক্ষেত্রে হয়তো অনেকেই মূল অর্থের অস্বীকার করেছে, তাদের খণ্ডন করা হয়েছে। এখানে একটি বিষয়, যে যদি বলা হয় যে আল্লাহ তাআলা আরশের উপরে উঠেছেন, অর্থাৎ আল্লাহ তাআলা আরশের উপরে উঠেছেন, আরশের ঊর্ধ্বে, আলার অর্থে উঁচু। এখানে একটা প্রশ্ন জাগছে যে আল্লাহ তাআলা আসমানকে সৃষ্টি করেছেন, তারপরে আরশের উপরে উঠেছেন। তো এই কথা থেকে কি এই কথা আসে না যে আল্লাহ তাআলা পূর্বে মানে আরশের উপরে ছিলেন না? মানে আয়াতে কি বলা হয়েছে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তারপরে সুম্মাস্তাওয়া আলাল আরশ, যা তারপর আল্লাহ তাআলা আরশের উপরে উঠেছেন, সমুন্নত হয়েছেন। তো এখান থেকে এই কথা কি আসে না? এই কথা বোঝা যায় না যে এটা সৃষ্টির পূর্বে, আসমান ও জমিন সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা আরশের উপরে ছিলেন না, আরশের উপরে ছিলেন না। এর উত্তর, এটা স্বাভাবিক প্রশ্ন হতে পারে, অনেকেই প্রশ্ন করতে পারে। এজন্য এটার বিষয়টি একটু জানা দরকার। জি, তো এর উত্তর হচ্ছে যে এই কথাটা আবশ্যিক হয় না, কিংবা এটা এর মানে এটা নয় যে আল্লাহ তাআলা আয়াতে যেমন ভাবে বলেছে তার অর্থ এটা নয় যে আল্লাহ তাআলা আসমান ও জমিন সৃষ্টির পূর্বে আরশের উপরে ছিলেন না। বরং এখানে আল্লাহ তাআলা আরশের উপরে উঠেছেন এই কথা বলে একটা বিশেষ উচ্চকে বোঝানো হয়েছে। না, বিশেষভাবে আল্লাহ তাআলা যে উলু, এই সিফাতে গুণান্বিত আল্লাহ তাআলা, এটাকে বোঝানো হয়েছে। বাকি তো আল্লাহ তাআলা আমভাবে সকল বিষয়ের উপরে। আল্লাহ তাআলা ফাওকা যি কুল্লি শাই, আল্লাহ তাআলা ফাওক, সব জিনিসের উপরে, সব জিনিসের উপরে। উলু, আল্লাহ তাআলা আলী। তো বিষয়টি হচ্ছে যে এখানে এই বিষয়টি খাস ভাবে বলা হয়েছে। মানে এক খাস যে সুউচ্চ আল্লাহ তাআলা, তিনি উলু, এটাকে বোঝানো হয়েছে। অথচ আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের উপরে, সমস্ত মাখলুকের উপরে আল্লাহ তাআলা। তারপরে এই ইস্তেওয়া এর উপরে তিনি উঠেছেন, এটা বলে সমস্ত মাখলুক উদ্দেশ্য সব কিছুর উপরে আল্লাহ তাআলা। যে তাহলে যারা এটা বলে যে না এটা থেকে এই কথা আসে, এটা ভুল, এটা ভুল, এটা সঠিক নয়।
তাহলে আমরা আয়াত থেকে এটা বুঝবো যে আল্লাহ তাআলা যখন আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন, তখন তিনি আরশের উপরে ছিলেন না, আরশের উপরে উঠেননি। হ্যাঁ, কিন্তু আসমান ও জমিনের উপরে, আসমান ও জমির সৃষ্টির পূর্বে তিনি কি আরশের উপরে ছিলেন কি ছিলেন না? আরশের উপরে সমুন্নত হয়েছিলেন কি হননি? এই ব্যাপারে দ্বিমত আছে। এই ব্যাপারে দ্বিমত নয়, এই ব্যাপারে আমরা এটাই বলবো যে আল্লাহু আলাম। আল্লাহ তাআলা বেশি ভালো জানেন এই ব্যাপারে। না আল্লাহ তাআলা কিছু বলেছেন, না তার রাসূল কিছু বলেছেন। আর এখানে আরেকটি বিষয়, যে আল্লাহ তাআলা আরশের উপরে উঠেছেন, সমুন্নত হয়েছেন, এটা থেকে আল্লাহ তাআলা যে উঁচু সবকিছুর উপরে, এই সিফাতটি কোন সিফাত? আল্লাহ তাআলার কর্মগত সিফাত, না তার সত্তাগত সিফাত গুণ? তো বলা হয়েছে যে এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার কর্মগত সিফাত, কারণ এটা তার ইচ্ছার সাথে সম্পৃক্ত। আর যেই সিফাত আল্লাহ তাআলার ইচ্ছার সাথে, মাশিয়াতের সাথে সম্পৃক্ত হয়, সেটাকে সিফাতে ফেইলি তথা কর্মগত সিফাত বলা হয়। তাহলে আল্লাহ তাআলা আরশের উপরে উঠেছেন, এটা আল্লাহ তাআলার কর্মগত সিফাত, সিফাতে ফেইলি। এই হচ্ছে বিষয়। তো আরশের ব্যাপারে আপনারা শুনলেন, আশা করি বুঝতে পেরেছেন। এই বিষয়ে একটু আপনাদের স্পষ্ট ধারণা হতে হবে, কারণ আমাদের সমাজে বিশেষভাবে যেসব এলাকায় বিদাতিরা রয়েছে, তাদের এই ব্যাপারে ধারণা সঠিক নেই। আহলে সুন্নাহ ওয়াল জামাআহ যে আকীদা পোষণ করে, কিংবা কোরআন হাদিস থেকে যে বিষয়টি স্পষ্ট হয়, তা তারা রাখে, তা অনুযায়ী ধারণা রাখে না। ফলে আপনাকে এই ব্যাপারে সঠিক জ্ঞান অর্জন করতে হবে, জানতে হবে। বিষয়টি হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশের উপরে আছেন। অনেকেই বলেন এটাকে হাসি ঠাট্টা, যেমন আহ, আপনাদেরকে বলা হয়েছে যে যারা বলে যে আর আল্লাহ তাআলা সব জায়গায় বিরাজমান, যেটা একটা আকীদা, ভয়ঙ্কর আকীদা। আল্লাহ সব জায়গায় আছে, এটা কি করে হয়? সব জায়গায় আল্লাহ তাআলা বাড়িতে, ঘরে, রাস্তায়, সব জায়গায় আছে। এই কথা তো কোনো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। আর তাদেরকে যখন বোঝা যাবে, বলা হয় যে আল্লাহ তাআলা মন্দ জায়গায় তো আছে, তখন তারা এই ব্যাখ্যাটা দেয় যে না, আল্লাহ তাআলা শক্তি, আল্লাহ তাআলার জ্ঞান, আল্লাহ তাআলার যে তিনি দেখছেন, এই হিসেবে আল্লাহ তাআলা আছে। তো এইটাই হিসাবে তো আমরা সকলেই বলি যে আল্লাহ তাআলা সব জায়গায়। আল্লাহ তাআলার জ্ঞান থেকে কোনো জিনিস ছুপিত নয়, আল্লাহ তাআলার ইলম থেকে কোনো জিনিস ছুপিত নয়, আল্লাহ তাআলার দৃষ্টি থেকে, মানে দেখা থেকে কোনো জিনিস ছুপিত নয়, আল্লাহ তাআলার শোনা থেকে কোনো জিনিস ছুপিত নয়। এটা তো আমরা সকলেই বলি। কিন্তু আল্লাহ তাআলা নিজের ব্যাপারে যখন বলছেন, আর রহমানও আলাল আরশি ইস্তাওয়া, যে রহমান তিনি আরশের উপরে উঠেছেন, আমাদেরকে মানতে কেন অসুবিধা? কি অসুবিধা আছে? সাহাবায়ে কেরাম যদি এর বিপরীত কোনো আকীদা রাখতেন, অবশ্যই তিনারা স্পষ্ট করতেন, বলতেন। কারণ আয়াতের মূল অর্থ হচ্ছে এটাই, যে রহমান আরশের উপরে উঠেছেন। আর আরশের উপরে উঠেছেন, সমুন্নত হয়েছেন, এই ছাড়া আপনি অন্য কোনো অর্থ কি করে নিতে পারেন? কারণ আরবি ভাষায় যখন ইস্তাওয়া আলা এইভাবে আসে, তার অর্থ এটাই হয়। আপনি ইস্তাওলার অর্থে নিতে পারেন না, নিজে থেকে এই ব্যাখ্যা করতে পারেন না। যদি এই ব্যাখ্যাটা সঠিক হতো, তো অবশ্যই সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত হতো। তো যাই হোক, এই বিষয়ে আলোচনা হয়েছে। তো তারা বলতে চায় যে আল্লাহ তাআলা সব জায়গায় বিরাজমান, যেটা একটা মানে ভয়ঙ্কর আকীদা। তো এই বিষয়টি বুঝতে হবে। তারপরে আসুন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের জন্য একটি সিফাত, সিফাতে উলু, যেটা আরশের উপরে আল্লাহ তাআলা উঠেছেন, এর মধ্যে আসে। আর বিশেষভাবে শেখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা তিনি তার
নিজের জন্য সিফাতে উলুকে সাব্যস্ত করেছেন, অর্থাৎ তিনি সমস্ত মাখলুকাতের উপরে সুউচ্চ। আর একটি একটি নীতিগত কথা মনে রাখবেন যে আল্লাহ তাআলা সমস্ত গুণে, যেটা পরিপূর্ণতার পরিচয় দেয়, পরিপূর্ণতা হয় ভালো দিক দিয়ে কিংবা পরিপূর্ণতা নিয়ে আসে, সব বিষয়ে আল্লাহ তাআলা উঁচু। মাসালে আলা আল্লাহ তাআলার জন্য, তিনার সমতুল্য, তিনার উপরে কেউ নেই। তিনার সমতুল্য নেই তো উপরে কে থাকে? জি। তো আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের উপরে, এটাও একটি আল্লাহ তাবারক ওয়া তাআলার সিফাত। আল্লাহ তাবারক ওয়া তাআলা সিফাত। দেখেন, এর আগে যে বললাম যে আল্লাহ তাআলা রহমান আরশের উপরে তিনি রয়েছেন, আরশের উপরে উঠেছেন, তিনি সমুন্নত হয়েছেন। এই কোরআন হাদিস অনুযায়ী যদি আপনি আকীদা রাখেন আল্লাহ তাআলার ব্যাপারে, তাহলে আপনি বহু খোরাফাত থেকে, শরীয়ত বিরোধী যেটা আকীদার সাথে সম্পৃক্ত, তা থেকে আপনি বেঁচে থাকবেন। আপনার সিম্পল কথা হবে যে আল্লাহ তাআলা নিজেই বলেছেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, যে রহমান তিনি আরশের উপরে সমুন্নত হয়েছেন, উঠেছেন, বাস। কিন্তু এটাকে আপনি যদি তাবিল অন্য অর্থ দ্বারা করেন, তো প্রথম কথা হচ্ছে যে আপনি প্রকাশ্য অর্থ থেকে আপনি নিজের মন মতো একটি অর্থ বানিয়ে দিলেন, যার ব্যাপারে না আল্লাহ তাআলা বলেছেন না তার রাসূল বলেছেন। দ্বিতীয় কথা হচ্ছে যে অন্য অর্থ নিয়ে আপনি এক ভয়ঙ্কর কিছু আকীদার মুখাপে মুখামুখি হলেন। সেটা কি? যে আল্লাহ তাআলা সব জায়গায়, যেমন আহ হুলুল আকীদাতুল মানে হুলুলিয়া, মানে তারা বলে সবকিছুতে আল্লাহ তাআলা, সবকিছুতে আল্লাহ তাআলা। ভাত খাবেন, ভাতও আল্লাহ তাআলা, রুটি খাবেন, রুটি তো আল্লাহ তাআলা, সবকিছুতে আল্লাহ তাআলা। নাউজুবিল্লাহ। তো এইসব আকীদা, বিভ্রান্তিকর আকীদা, ভয়ঙ্কর আকীদা থেকে আপনি বেঁচে থাকবেন। কোরআন হাদিসই হচ্ছে মুক্তির পথ। কোরআন হাদিসকে আপনি যদি সাহাবীদের অনুযায়ী বুঝেন, তাহলে এটাই যথেষ্ট আপনার নাজাতের জন্য। কিন্তু যখনই আপনি নিজের মন মতো করে কোরআন হাদিসকে বুঝতে আরম্ভ করবেন, কোরআন হাদিসকে আপনি সাহাবীদের বুঝকে উপেক্ষা করে কোরআন হাদিসকে বুঝার চেষ্টা করবেন, আল্লাহ বলছি আপনি পথভ্রষ্ট হবেন। এতে কোনো সন্দেহ নেই, এতে কোনো সন্দেহ নেই যে পথভ্রষ্ট হবে। তো যাই হোক, বিষয়টি হচ্ছে যে এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা সিফাতে উলু, সমস্ত মাখলুকের উপরে তিনি বেশ কয়েকটি আয়াতে তিনি সাব্যস্ত করেছেন আল্লাহ তাআলা। আর শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ প্রায় কয়েকটি আয়াত নিয়ে এসেছেন। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফফিকা ওয়া রাফিউকা ইলাইক, সূরা আলে ইমরানের ৫৫ নম্বর আয়াত। এখানে ঈসা ইবনে মারইয়াম, তাকে সম্বোধন করে বলা হয়েছে মারিয়ামের দিকে সম্পৃক্ত করে, এই জন্য যে উনার তিনি বাপ ছাড়াই সৃষ্টি হয়েছে। আর এটা আপনারা সকলেই জানেন, এই জন্য ওনার মায়ের দিকে নিসবত করে বলা হয় ঈসা ইবনে মারিয়াম। তো আল্লাহ তাআলা কি বলে? ইন্নী মুতাওয়াফফিকা। তো এই ইন্নী মুতাওয়াফফিকা, এটার ব্যাপারে উলামাগণ তিনটি কথা বলেন, তিনটি উক্তি রয়েছে, কথা রয়েছে। অর্থাৎ মুতাওয়াফফিকার অর্থ কি? প্রথম মত হচ্ছে যে মুতাওয়াফফিকা অর্থাৎ কবিজুকা, হ্যাঁ, তোমার আপনাকে কবজ করবে, মানে হক যেটা সেটা পরিপূর্ণ করে দিবে, এটা একটা অর্থ বলেছেন কবিজুকা এর অর্থে। আর দ্বিতীয় মত হচ্ছে মুতাওয়াফফিকা অর্থাৎ তোমাকে ঘুম, নিদ্রা দান করবে, যেটা ঘুমটা একটা মৃত্যুর মতো। যেমন আল্লাহ তাআলা সূরা আনআমের ৭ নম্বর আয়াতে বলেন যে ওয়াহুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইলি ওয়া ইয়া'লামু মা জারাহতুম বিন-নাহার সুম্মা ইয়াবআসুকুম ফীহি লিয়াকযা আজালুম মুসাম্মা, যে তিনি তোমাদেরকে রাত্রে ঘুম দেয়
ওয়া ইয়ালামু, আর তিনি জানেন তোমরা দিনে যা কিছু করবে, কামাই করবে, তারপরে তোমাদেরকে উঠাবে যাতে তোমরা নির্ধারিত সময়টাকে পূর্ণ করো, যাতে নির্ধারিত সময় পূর্ণ হয়। তৃতীয় অর্থ যে মৃত্যু, মুতাওয়াফিকা এর অর্থ কি, যে তোমাকে আমি মৃত্যু দান করবো, মুতাওয়াফিকা মুমিতুকা, যেমন এই অর্থ আয়াতে ব্যবহার হয়েছে অন্য আয়াতে সূরা জুমারের 42 নম্বর আয়াতে, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, আল্লাহ তাআলা কিছু জান আহ, মানুষের প্রাণকে মৃত্যু দেন তার মৃত্যুর সময়। জি, তো বিষয়টি হচ্ছে যে মুতাওয়াফিকা, এটা মৃত্যু দান করেন, আহ, মানে পূর্ণ করেন মৃত্যুর, মানে মুতাওয়াফিকা এখানে অর্থে মুমিতুকা, মানে আমি তোমাকে মৃত্যু দান করব, এই অর্থটা দুষ্কর, মানে এই অর্থটা হবে না। কারণ ঈসা আলাইহিস সালাম তো তিনি মারা যাননি, তিনি আবার শেষ জামানায় অবতরণ করবেন, আল্লাহ তাআলা তাকে উঠিয়ে নিয়েছেন। আর এই ব্যাপারে তো আয়াতে কোরআনে রয়েছে ও হাদিসও রয়েছে, তিনি শেষ জামানায় আসবেন। ফলে এই অর্থটা সঠিক নয়। আর উনাকে যে মৃত্যু দেওয়া হয়েছে, মৃত্যু উনি মৃত্যুবরণ করেছে কাদের অনুযায়ী, সেই ইহুদিদের, তাদের মানে যারা হত্যা করেছিল তাদের অনুযায়ী, কিন্তু আসলে তো তিনি মারা যাননি, তিনাকে উঠিয়ে নেওয়া হয়েছে। জি, তারপরে ওয়ারাফিউকা ইলাইয়া, এখানে বিষয়টি হচ্ছে যে ওয়ারাফিউকা ইলাইয়া, তোমাকে উঠিয়ে নেওয়া হবে আমার দিকে। এখান থেকেও এটা স্পষ্ট যে আসলে এই আয়াত থেকে এই শব্দটা উদ্দেশ্য, মাহাল্লে শাহিদ, মানে এই শব্দ দ্বারা বলতে চাইছে যে আল্লাহ তাআলার জন্য সিফাতে উলু, তিনি সুউচ্চ। আল্লাহ তাআলা, সেটা কোথা থেকে বোঝা যায়, ওয়ারাফিউকা ইলাইয়া, যে আমি তোমাকে আমার দিকে উঠিয়ে নেব। তাহলে এখান থেকে আল্লাহ তাআলা যে সিফাতে উলু, তিনি সুউচ্চ, স্পষ্ট হয়। উঠিয়ে নেওয়া কি, উপরে উঠানো হয়, উপরে উঠানো হয়। জি, যদি কেউ বলে যে না, এখানে উঠে নেওয়ার বলতে তার সম্মান বাড়িয়ে দেবে, তো এটা সঠিক নয়। কারণ এখানে সম্মানের বিষয়টি নয়, তাকে উপরে উঠে নেওয়া, এটাই মানে শরীর সহ তাকে উঠে নেওয়া হয়েছে, এই বিষয়টি আসে এখানে, সম্মান নয়। তারপরে এখানে বুঝতে হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার উলু, সিফাতে উলু, এটা দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে আভ্যন্তরীণ, মানে মানবী উলু, অর্থাৎ অর্থের দিক দিয়ে, আর একটা সত্তাগত উলু। মানবী উলু, সুউচ্চতা বলতে এটা যার উপরে সকলেই ইজমা করেছেন, মানে সম্মতি দিয়েছেন, সকলে এটাকে মানেন, এমনকি যারা বিদআতি তারাও মানে যে আল্লাহ তাআলা উলু কোন দিক দিয়ে, অর্থের দিক দিয়ে, আভ্যন্তরীণ দিক দিয়ে, আহলুস সুন্নাহ আহলুল বিদআহ সকলেই এই এর প্রতি সম্মতি দিয়েছেন। আর সকলে ঈমান রাখে যে আল্লাহ তাআলা তিনি সুউচ্চ। অর্থের দিক দিয়ে বলতে আল্লাহ তাআলা সুউচ্চ, সত্তাগত নয়, সুউচ্চ সব বিষয়ে, এই এরকম ভাবে সকলে ঈমান রাখে। কিন্তু দ্বিতীয় যেটা উলু, সত্তাগত উলু, সুউচ্চ আল্লাহ তাআলা সত্তাগত, এটা শুধু আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারাই সাব্যস্ত করেন। আহলুল বিদআহ, যারা বিদআতি, তারা এটাকে মানে না। তারা বলেন যে আল্লাহ তাআলা তিনি সত্তাগত উলু নয়, তিনি সত্তাগত সুউচ্চ নয়। এই ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যেটা আকীদা পোষণ করে সেটাই সঠিক। আর তাদের নিকটে কোরআন ও হাদিস এবং ইজমা থেকে দলিল রয়েছে, যেটা কোরআন থেকে, সুন্নাহ থেকে এবং ইজমা থেকে, এবং যুক্তিগত দলিল দ্বারাও সাব্যস্ত, স্বভাবগত দলিল দ্বারাও সাব্যস্ত। তো যেমন কিতাবুল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে উলু এই বিষয়টি বিভিন্ন ভাবে উল্লেখ করেছেন।
কোথাও আল্লাহ তাআলা উলু শব্দ ব্যবহার করেছেন, মানে সুউচ্চ। কোথাও আল্লাহ তাআলা ফাওকিয়া, ফাওক মানে উপরে, এই শব্দ উচ্চারণ করে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন যে তিনি সর্বোচ্চ। কোথাও কখনো আল্লাহ তাআলা যে কোনো জিনিস নাজিল হওয়া তার নিকট থেকে, মানে উপর থেকে তো নাজিল হয়, অবতরণ হয়, তাহলে এটাও একটা আল্লাহ তাআলাকে সুউচ্চ, আল্লাহ তাআলা সুউচ্চতাকেই বোঝানো হয়েছে। তারপরে কখনো এরকম যে আল্লাহর নিকটে উঠানো হয়, আল্লাহর নিকটে উঠানো হয়, তাহলে এটাও তো সুউচ্চতাকে বোঝায়। কখনো আল্লাহ তাআলা আসমানে রয়েছে, এটা সুউচ্চতাকে বোঝায়। তো এইভাবে অনেক ভাবেই প্রমাণিত যে আল্লাহ তাআলা সুউচ্চ। যেমন উলু শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেন ওয়াহুয়াল আলিগুল আযীম, ওয়াহুয়াল আলিগুল আযীম, যে তিনি সুউচ্চ, মহান। সাব্বিহিসমা রাব্বিকাল আলা। যেমন ফাওক শব্দ দিয়ে আল্লাহ তাআলা বলেন ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি, ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি, তার বান্দার উপরে। ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, সূরা নাহলের 50 নম্বর আয়াত, যে তারা তাদের রবকে ভয় করে তাদের উপর থেকে, আর তারা সেটাই করে যেটা তাদেরকে আদেশ দেওয়া হয়েছে। এইখান থেকে এটা স্পষ্ট হয়। তারপরে কোন জিনিস আল্লাহর কাছ থেকে অবতরণ করা, যেমন ইদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ, মিনাস সামাই ইলাল আরদ, ইন্না নাহনু নাযালনা যিকরা, যে আমি জিকিরকে নাযিল করেছি, জিকিরকে নাযিল অর্থাৎ কোরআনকে নাযিল করেছি। এইভাবে এগুলো থেকে স্পষ্ট। তারপরে কোন জিনিস আল্লাহর নিকটে উঠিয়ে নেওয়া কিংবা চড়ানো, মানে আল্লাহর নিকটে আহ উঠানো, যেমন আল্লাহ তাআলা বলেন ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু, যে তার নিকটে ভালো কথা ও সৎকর্ম, কালিমাত তাইয়্যিব মানে কালিমায়ে তাওহীদ, আর সৎকর্ম উঠানো হয় আর তার উন্নতি ঘটে। তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি, এখানেও তাই। তারপর আল্লাহ তাআলার আসমানে হওয়া, এটাও এক প্রকার ইঙ্গিত করে যে আল্লাহ তাআলা সুউচ্চ। আমিনতু মান ফিস সামাই আইয়াখসিফা বিকুমুল আরদ, তোমরা কি নির্ভয় রয়েছো তা থেকে যিনি আসমানে রয়েছে, যে তোমাদের উপরে জমিনকে ধসিয়ে দিবে। তো এই হচ্ছে কোরআন দ্বারা প্রমাণিত। এত এই এত দিক দিয়ে এটা আল্লাহ তাআলা সাব্যস্ত করেছে, তা আমরা কেন মানবো না এটাকে? তারপরে দ্বিতীয়, সুন্নাহ দ্বারাও এটা প্রমাণিত। সুন্নাহ হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা দ্বারাও এটাও স্পষ্ট করেছেন, তিনি কর্ম দ্বারাও স্পষ্ট করেছেন, এবং তাকরীরি হাদিস যাকে বলা হয়, যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে করা হয়েছে অথচ আল্লাহ নবী কিছু বলেননি, তার মানে তাকরীর, সমর্থন করেছেন। তো তিনও ভাবে এটা প্রমাণিত। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলার ক্ষেত্রে, যে আল্লাহ তাআলা সুউচ্চ, তিনি সর্ব উপরে। রুকু দোয়াতে আল্লাহ নবী কি বলতেন? সুবহানা, সাজদা দোয়াতে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, যে আমার রব পবিত্র, ত্রুটি মুক্ত, আমার সুউচ্চ রব, আ'লা, সুউচ্চ রব। এখানেও সরাসরি ওই শব্দ দ্বারা আল্লাহ নবী সাব্যস্ত করেছেন আল্লাহু ফাওকুল আরশ, এটা ফাওকাল আরশ। তারপরে আসমান শব্দ দিয়েও আল্লাহ তাআলা সুউচ্চতাকে বোঝায়। হাদিসে এসেছে যে আল্লাহ নবী বলেন যে আলা তা'মানুনি ওয়া আনা আমিনু মান ফিস সামা, যে তোমরা কি আমার উপরে আস্থাশীল নও, অথচ আমি তার আস্থাভাজন যিনি আসমানে রয়েছে। জি, তাহলে এইভাবে সুন্নাহ দ্বারাও এটা প্রমাণিত। সুন্নাহ দ্বারা কাউলি, যেটা আল্লাহর নবী কথা বলে এটা স্পষ্ট করেছেন বাক্যের মাধ্যমে। আর কর্মগত, যেমন আল্লাহ নবী নিজের এই আঙুলকে কোথায় উঠাতেন? আসমানের দিকে। তিনি যখন খুতবা দিতেন তখন আসমানের দিকে আঙুলকে উঠিয়ে দিতেন। তো আরাফার দিনে, হাজ্জাতুল ওয়াদায়ে, তিনি যখন সমস্ত সাহাবী বড় জমা হলেন, একত্রিত হলেন, আর সেই
একত্রিত হওয়া সবচেয়ে বড় মাজমা ছিল, বড় মজলিস ছিল। যার চেয়ে তার চেয়ে বড় মজলিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতে আর হয়নি। সবচেয়ে বড় এটা মাজমা ছিল, মজলিস ছিল। তো ওই জায়গায় প্রায় বা বলা হয় যে 1 লাখ মতো সাহাবী সমাবেশ ছিল। তো তাদের মধ্যে যাই হোক, তারা যখন সকলে একত্রিত হয়, তো আল্লাহ নবী কি বললেন যে আলা হাল বাল্লাগতু, আমি কি পৌঁছাইনি? তারা সকলে বলল না, আপনি পৌঁছে দিয়েছেন। তারপর আবার আল্লাহ নবী ওই কথা বললেন যে আমি কি পৌঁছাইনি, মানে আল্লাহর বার্তা তোমাদের নিকটে কি সুস্পষ্ট ভাবে পৌঁছায়নি? তারা বলল না, আপনি পৌঁছে দিয়েছেন, নাম নাম এইভাবে বলল। তখন আল্লাহ নবী কি বললেন, আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো। ইউশিরু ইলা সামাই বিউসবাইহি, তিনি এই আঙ্গুল আসমানের দিকে ইঙ্গিত করে বলেন যে আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, যে হে আল্লাহ তুমি সাক্ষী থাকো। আর মানুষকে লক্ষ্য করে বললেন তিনি। তাহলে আল্লাহ নবীর ফেল কর্ম থেকেও এটা প্রমাণিত। যেমন তিনি হাত উঠাতেন আসমানের দিকে দোয়াতে। তো এই হচ্ছে বিষয়। তারপরে তাকরিরি হাদিস, যেমন মুয়াবিয়া বিন হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে রয়েছে যে এক মানে জারিয়া, একটি ছোট বাচ্চা মেয়েকে নিয়ে আসা হলো, মানে তাকে আজাদ স্বাধীন করার জন্য। সে দাসী ছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেন আইনা আল্লাহ, যে আল্লাহ কোথায়? তো সে কি বলল? ফিস সামা, যে আসমানে। তিনি আবার বললেন মান আনা, আমি কে? সে বলল রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। তখন আল্লাহ নবী বলেন আতিকহা, তাকে স্বাধীন করো, আজাদ করে দাও, কারণ সে মুমিনা। এখানেও দেখেন যে সেই জারিয়া, মানে সেই বাচ্চা মেয়েটি যাকে স্বাধীন করার জন্য নিয়ে আসা হয়েছিল, তাকে যখনই জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ কোথায়, তো ফিসামা, আসমানে। আসমানে বলতে উপরে, তো এটা উচ্চতাকে বোঝায়। অথচ এই মেয়েটি না শিক্ষিত ছিল না, অজ্ঞ ছিল, কিন্তু সে তার এটা জ্ঞানে ছিল, মানে সে বুঝতো স্বভাবগত ভাবে যে আল্লাহ তাআলা উপরে আছে। বড় দুঃখের বিষয় যে ওই জারিয়ার ওই যে দাসী কিংবা যাই হোক, তার মানে স্বভাবগত সেই এটা উত্তর দিয়েছিল যে আল্লাহ তাআলা উপরে। বর্তমান সময়ে কিছু লোক রয়েছে যারা এতটাই মানে জ্ঞানহীন যে তারা বলে যে আল্লাহ তাআলা না আসমানে রয়েছে, না জমিনে রয়েছে, আল্লাহ তাআলা সর্ব জায়গায়। আল্লাহ তাআলা সর্ব জায়গায়, এবং এইভাবে তারা পথভ্রষ্ট হয়েছে, এইভাবে পথভ্রষ্ট হয়েছে। অনেক সময় বলে যে আল্লাহ তাআলা দুনিয়ার উপরেও নেই, নিচেও নেই, দায়েও নেই, বায়েও নেই। আল্লাহ তাআলা সব জায়গায়, আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, যেটা একটা ভয়ঙ্কর আকীদা ধারণা। জি। তাহলে এই হচ্ছে বিষয় যে এটা কিতাবুল্লাহ সুন্নাত রাসূল থেকে, এটা ইজমা, ইজমা দ্বারাও প্রমাণিত। ইজমা মানে সকল সালাফগণ এর উপরে সম্মতি দিয়েছেন যে আল্লাহ তাআলা আসমানে রয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে নিয়ে আজ পর্যন্ত সকল আহলে ইলমগণ এর উপরে সম্মতি যে আল্লাহ তাআলা আসমানে, মানে উঁচু, সর্বোচ্চতে রয়েছে। যদি আপনি বলেন যে কেমন ভাবে তারা ইজমা করলো, ইজমা এটা কেমন ভাবে বোঝা গেল, এটা আপনার প্রশ্ন হতেই পারে। কারণ ইজমা যে কোনো বিষয়ের উপরে রয়েছে, তো অবশ্যই দেখাতে হবে যে এটা কেমন করে ইজমা হলো। ইজমা বলে সকলের সম্মতি। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই যেমন এই এতগুলো আয়াত আমরা পড়লাম, কিংবা কোরআনে এতগুলো আয়াত রয়েছে, হাদিস রয়েছে, যেখানে আল্লাহ তাআলা সুউচ্চ, আল্লাহ তাআলা উপরে, আল্লাহ তাআলার কাছ থেকে কিছু জিনিস অবতরণ করেন, আবার আল্লাহর নিকটে চড়ানো হয়, চড়ানো মানে ওঠানো হয়। তো এতগুলো কথা আসার পরেও এর বিপরীত অর্থ কেউ বলে, এর অন্য অর্থ ব্যাখ্যা কেউ দেয়নি, কোন সাহাবী
থেকে প্রমাণিত নয়, সাহাবাদের জামাত থেকে প্রমাণিত নয়, সাহাবাদের জামাতের মধ্যে কারো পুরো এক ব্যক্তির দ্বারা তো এটা মানে প্রমাণিত নয় যে এরকম কথা বলেছেন। তাহলে এর অর্থ কি? এই জন্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন যে সালাফগণ এর উপরে ইজমা করেছেন। ইজমা করেছেন মানে সকলের সম্মতি, সকল সাহাবাগণের এই আকীদা ছিল। কেউ বলেনি যে আল্লাহ তাআলা আসমানে নেই, কিংবা আল্লাহ তাআলা জমিনে আছে, কিংবা আল্লাহ তাআলা মানে এই দুনিয়াতে নেই, না দুনিয়ার বাইরেও আছে, না দুনিয়ার সাথে মিলিত, না আলাদা, এইরকম ভাবে কিছুই তারা বলেনি। তার মানে কি, যেটা কোরআনে এসেছে সেটাই। এবার এটা যুক্তিগত দলিল দ্বারা এটা কিভাবে প্রমাণিত হয়? দেখুন, নিঃসন্দেহে যে আল্লাহ তাআলার ব্যাপারে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে আল্লাহ তাআলা ওপরে না নিচে, কোনো তো একটা হবে, হয় ওপরে না হলে নিচে, হয় ওপরে না হলে তা না হলে নিচে। তা আপনি তো নিচে বলতে পারেন না, নিচে বলা এটা অসম্ভব আল্লাহর ব্যাপারে। কারণ নিচে হওয়া এটা নাকস, ত্রুটি, যেটা পরিপূর্ণতাকে ক্ষুণ্ণ করে। আর আল্লাহ তাআলা পরিপূর্ণ, তার পরিপূর্ণতাকে ক্ষুণ্ণ করার কোনো বিষয় নেই। ফলে এটা বলতে পারেন না যে আল্লাহ তাআলা নিচে। আপনাকে কি বলতে হবে? আল্লাহ তাআলা ওপরে, তিনি পরিপূর্ণভাবে ওপরে, আর নিচে এটা অসম্ভব। ফলে ওপরে মেনে নেওয়া এটা জরুরি। এটা দেখেন যুক্তিগত দলিল দ্বারা এটা প্রমাণিত হচ্ছে। আর আরেক ভাবে এটা প্রমাণিত হতে পারে যে দেখুন, যদি এটা বলা যায় যে ওলু, উচ্চতা, এটা হচ্ছে পরিপূর্ণতার একটি সিফাত, গুণ। সকল বুদ্ধিজীবী এটাকে মানেন, সকল বুদ্ধিজীবী এটাকে মানেন যে একটা পরিপূর্ণতার গুণ। তো জরুরি হবে যে এটা আল্লাহর জন্য সাব্যস্ত করা। আপনি যদি এটা জানেন কিংবা বুঝেন যে অলু, সুউচ্চতা এটা পরিপূর্ণতার গুণ, তো এটা আল্লাহর জন্য সাব্যস্ত করবেন, অবশ্যই করতে হবে। মুতলাক ভাবে পরিপূর্ণতা বলতে কার রয়েছে? আল্লাহ তাআলা। তো এটা একটা যুক্তিগত দলিল বলা যেতে পারে। জি। তারপরে স্বভাবগত দলিল, স্বভাবগত দলিল দ্বারাও এটা সাব্যস্ত হয় যে আল্লাহ তাআলা সুউচ্চ, আল্লাহ তাআলা সুউচ্চ। কারণ কোন ব্যক্তি যদি তার মধ্যে অহংকার না থাকে, অহংকারী না হয়, হ্যাঁ, আর ঝগড়ালু না হয়, বাতিলের উপর অনড় থাকবে এরকম না হয়, তাহলে সে স্বভাবগত বলতে বাধ্য যে আল্লাহ তাআলা আসমানে আছে। মানুষের, প্রত্যেকটা মানুষের ফিতরাতে রয়েছে যে আল্লাহ তাআলা আসমানে। আপনি যাকে জিজ্ঞাসা করবেন, একটা বাচ্চাকে জিজ্ঞাসা করলে আল্লাহ কোথায়, তো সে আসমানের দিকেই বলবে। অমুসলিমকে বলবেন, সেও বলবে আসমান। অমুসলিমরা বিপদে যখন পড়ে তখন ডাকে আসমানের দিকে তাকিয়ে। তাহলে স্বভাবগত এটা বিষয় যে আসমানে রয়েছে। হ্যাঁ, তো মানুষ বিপদে পড়লে হঠাৎ করে তখন মনোযোগী কোন দিকে হয়? আসমানের দিকে। আসমানের দিকে দৃষ্টিপাত করে, তারপরে দোয়া করে, প্রার্থনা করে। তাহলে এটা স্বভাবগত বিষয় যে আল্লাহ তাআলা সুউচ্চ, তিনি উপরে। আসমান বলতে কি আমরা, আসমান বলতে সুউচ্চতাকে বুঝায়, বুঝে আমরা ওই অর্থে নিই। কিন্তু আপনি এমন কিছু লোককে যারা মানে জ্ঞানী নয়, জ্ঞান সেরকম নেই, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন তো তারাও এই কথা বলবে যে আল্লাহ তাআলা আসমানে রয়েছে। যেমন আহ সুলাইমান আলাইহিস সালাম যখন বের হন, সুলাইমান বিন দাউদ আলাইহিস সালাম যখন তিনি বের হন, একটা পিপীলিকা তার লস্কর যখন আসছিল, তো পিপীলিকা সে নিজের পা গুলো ওপরে করে আল্লাহ তাআলাকে বলছিল যে আল্লাহুম্মা ইন্না খালকুম মিন খালকিকা, হে আল্লাহ, তোমার মাখলুকের মধ্যে আমরাও একটি মাখলুক। তার সিপাহী কিংবা ফৌজ, সেনা, তার লোক আসছে, আমরা দাবাই মানে তাদের পায়ের নিচে পড়ে যেতে পারি। তো যাই হোক, সে নিজের
লোকদেরকে, মানে নিজের যারা তার সঙ্গী ছিল, পিপিলিকা, সে রাইস ছিল, সর্দার ছিল, তো সকলকে বললো যে তোমরা নিজের জায়গায় ফিরে যাও, নিজের জায়গায় ফিরে যাও। একটা পশু, মানে মানুষ ছাড়া অন্য প্রাণীও এটা বুঝে যে আল্লাহ তাআলা আসমানে রয়েছে কিংবা উঁচুতে উপরে রয়েছে। তো এটা ফিতরাত দ্বারা এটা জ্ঞাত বিষয়, ফিতরাত দ্বারা, স্বভাব দ্বারা এটা জ্ঞাত বিষয়। এরপরও যদি কেউ না মানে, এরপরও যদি কেউ না মানে, তাহলে তাদের ফিতরাত নষ্ট হয়ে গেছে। ফিতরাত, যাদের স্বভাব নষ্ট হবে, তারাই এই কথা বলতে পারে যে আল্লাহ তাআলা আসমানের উপরে নেই, আল্লাহ তাআলা আসমানে নেই, উঁচু, মানে তিনি সব মাখলুকের উপরে, সত্তাগত উপরে নেই। মানে তারাই বলবে যাদের ফিতরাত নষ্ট হয়েছে, যাদের স্বভাব নষ্ট হয়ে গেছে। কারণ আল্লাহ তাআলা স্বভাবগত এটা মানুষের মধ্যে এটা দিয়েছেন যে সে কোনো বই না পড়েও, মোতালা না করেও সে বলবে যে আল্লাহ তাআলা আসমানে রয়েছে, মানে সত্তাগত তিনি মানে উপরে, সর্ব উপরে রয়েছে। এবার বিষয়টি হচ্ছে যে যারা আল্লাহ তাআলার উলু, সিফাতে উলু, সুউচ্চতার, এটার অস্বীকার করেছে, তারা বলে যদি আমরা আল্লাহ তাআলাকে সত্তাগত সুউচ্চ মনে করি, যে আল্লাহ তাআলা সত্তাগত, তিনি উঁচু, তাহলে এটা এটা থেকে এই কথা আসে যে আল্লাহ তাআলা কোনো দিকে আছে, আল্লাহ তাআলা কোনো দিকে আছে। আর যখন আল্লাহ তাআলাকে কোনো দিকে বুঝাবে, তখন এটা দ্বারা এই কথা আসবে কিংবা এটা মানতে হবে যে আল্লাহ তাআলা সীমাবদ্ধ, মানে কোনো দিকে আসা মানে কি সীমাবদ্ধ হয়ে গেল। আর আল্লাহ তাআলার শরীর আছে, জিসম আছে, মানে কোনো দিকে অবশ্যই তার জিসম আছে, মানে আকার আছে। আর এটা অসম্ভব, আল্লাহর ক্ষেত্রে এটা বলা যায় না। ফলে তারা এটার অস্বীকার করে দিল, এটার অস্বীকার করে দিল। আশা করি আপনারা বুঝতে পারছেন যে তাদের কথা হলো, যারা আল্লাহ তাআলার সিফাতে উলু, মানে আল্লাহ তাআলা সত্তাগত যে সুউচ্চ, সবার উপরে, এটার অস্বীকার করে। তারা কি বলে? তারা বলে যদি আমরা আল্লাহ তাআলাকে সত্তাগত উলু মনে করি, সুউচ্চ মনে করি, তাহলে এটা দিক, দিকে এক দিক হয়ে যায়, একটা দিক। যেমন দিক আছে না কয়েকটি, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, উপর, নিচ, এগুলো দিক, একটা দিক চলে আসে। আর আল্লাহ তাআলার দিক হয়ে যাওয়া মানে সীমাবদ্ধতা বুঝায়, মানে কোন জিনিস একদিকে হলে তো সীমাবদ্ধতা আসবেই। আর শরীরও বোঝা যায় যে আল্লাহ তাআলার জিসম রয়েছে, আর এটা আল্লাহর জন্য অসম্ভব। ফলে এটা আল্লাহ তাআলার জন্য সত্তাগত যে তিনি সুউচ্চ উলু, এটা মানা যাবে না, ওরা অস্বীকার করছে। কিন্তু এদের উত্তরে কি বলা হবে? যে তারা যে বলে যে যদি আল্লাহ তাআলাকে সত্তাগত আমরা সুউচ্চ মনে করি, তাহলে এতে তিনি সীমাবদ্ধ এবং জিসম রয়েছে, শরীর রয়েছে, এটা বোঝা যাবে। এর উত্তর কি হবে? এর উত্তর হবে সর্বপ্রথম যে দলিল বিরোধী এইসব তাবিল, এইসব অপব্যাখ্যা মানা যাবে না। হ্যাঁ, কারণ এগুলো যদি সুযোগ দেওয়া হয়, তো যে কোনো ব্যক্তি এসে বলবে যে না, এটা থেকে এটা হবে, এটা থেকে এটা হবে। ফলে সে আসল যেটা আল্লাহ তাআলা বলেছেন সেটাকে অস্বীকার করবে। আর এখানে বিষয়টি হচ্ছে যে আল্লাহ তাআলা নিজের জন্য উলু, সুউচ্চতা, এটাকে প্রমাণিত করেছেন, তার রাসূল প্রমাণিত করেছে, সালাফে সালেহিন প্রমাণিত করেছেন। এতগুলো লোক আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, রাসূল উল্লেখ করেছেন, সালাফে সালেহিন সেটাকে সাব্যস্ত মনে করেছেন। তারপরে যদি এসে কোনো ব্যক্তি বলে যে আল্লাহ তাআলা সত্তাগত সুউচ্চ নয়, তাহলে কি এটা মানা যাবে? না, কখনো মানা যাবে না। সালাফে সালেহিন, সাহাবায়ে কেরাম, তিনারা দ্বীনকে বুঝতে সবচেয়ে বেশি আগ্রহী ছিলেন, সবচেয়ে আগ্রহী ছিলেন। আল্লাহ তাআলা এমনিতেই ঘোষণা করেননি তাদের ব্যাপারে যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সব বিষয় আমাদের থেকে এগিয়েছিলেন দ্বীনের বিষয়। তাহলে এটা একটা তাদের খণ্ডনের বিষয়। দ্বিতীয় হচ্ছে যে তারা যে বলে যে আল্লাহ তাআলাকে সত্তাগত সুউচ্চতা সাব্যস্ত করলে আল্লাহর জন্য আহ এই কথা, মানে একটা আবশ্যিক কথা চলে আসে যে তার শরীর রয়েছে কিংবা
সীমাবদ্ধতা এরকম। তো যদি এই সঠিক কথা বলতে কি কোরআন ও হাদিসে যেটা এসেছে সেটা বলতে গিয়ে যদি কোনো কথা এটা আবশ্যক করে, কোনো কথা বোঝা যায়, তাহলে আমরা কি বলবো? সেটাকে হক বলবো, সেটাকে হক বলবো। কারণ আল্লাহ তাআলার বাণী ও তার রাসূলের বাণী হক। আর আল্লাহ তাআলা জানেন, তিনি সবকিছু থেকে জ্ঞাত। আল্লাহ তাআলা যা বলেছেন সে কথা থেকে কি কথা আসবে স্বাভাবিকভাবে সেটাও আল্লাহ তাআলা জানেন, তারপরেও বলেছেন, তার মানে সেটা হক। তো যতগুলো উলু এর নুসুস রয়েছে, দলিল রয়েছে, তারা যেটা বলে যে ফাসিদ মানার অর্থ এটা দেয়, মানে এমন অর্থ যেটা চলবে না। হ্যাঁ, তো যদি ফাসিদ মানা কোনো অর্থ দিত, মানে যতগুলো আয়াত ও হাদিস রয়েছে, যে আয়াত ও হাদিস দ্বারা এটা প্রমাণিত হয় যে আল্লাহ তাআলা সত্তাগত সুউচ্চ, এটা যদি কোনো ফাসিদ মানা দিত, অর্থ দিত, তো অবশ্যই এটা বর্ণনা করা হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইঙ্গিত করতেন, তো ইঙ্গিত করেনি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেনি, সাহাবায়ে কেরাম বলেনি, তার মানে কি এর কোনো ফাসিদ অর্থ আসবে না। আল্লাহ তাআলা যদি বলে আল্লাহ তাআলা তিনি সত্তাগত সুউচ্চ, তো এই কথা থেকে এমন কোনো বিষয় বুঝাবে না যেটা ফাসিদ হবে। যদি বুঝাতো ফাসিদ কোনো অর্থ, তাহলে অবশ্যই আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলতেন, সাহাবায়ে কেরাম সেটার ব্যাপারে সতর্ক থাকতেন। তৃতীয় বিষয় হচ্ছে, এখানে তারা যে বলে যে আল্লাহ তাআলা যদি সত্তাগত সুউচ্চ মনে করা যায়, যে তিনি আলী সত্তাগত, তাহলে এতে একটা হাদ, সীমা কিংবা শরীর বোঝা যায়। এখানে জিজ্ঞাসা করতে হবে যে এই শরীর জিসম বলতে কোন জিসম, যেটা পূর্বে বলা হয়েছে আরশের উপরে আল্লাহ তাআলা উঠেছেন, ওই ক্ষেত্রে বলা হয়েছে, তো এখানেও সেটাই বলবো আমরা, যে যদি এই হাদ সীমাবদ্ধতা থেকে উদ্দেশ্য এটা হয় যে আল্লাহ তাআলা কোনো দিকে আছেন, আর তারা যদি এই সীমাবদ্ধতা থেকে এটা নেই যে এতে সীমাবদ্ধতা চলে আসে, তাহলে আহ, আর এই অর্থ থেকে তারা এই অর্থ নেই যে আল্লাহ তাআলাকে কোনো জিনিস পরিবেষ্টন করেছে, তাহলে এটা বাতিল হবে। আর এটা আল্লাহর জন্য সাব্যস্ত করা যাবে না, এটা কখনো সঠিক হতে পারে না, এটা কখনো সঠিক হতে পারে না। আর আল্লাহ তাআলার জন্য সিফাতে উলু, তিনি সত্তাগত যে সুউচ্চ, এটা সাব্যস্ত করতে গিয়ে এই কথা কখনো আসে না যে আল্লাহ তাআলা সীমাবদ্ধ। এবার যেমন ভাবে তারা ভাবছে সেটা আসে না অর্থের দিক দিয়ে। হ্যাঁ, এটা আমরা বলতে পারি যে আল্লাহ তাআলা অবশ্যই তার হাদ তার মতো রয়েছে, সেটার বিবরণ আমরা শব্দ দ্বারা দিতে পারি না, মানে নাফি করেও আমরা দিতে পারি না, ইসবাত করেও। তো ফলে কারণ এই ব্যাপারে আমরা কিছু বলবো না, কারণ এই ব্যাপারে কোরআন হাদিসে কিছুই আসেনি। আমরা এতটুকু বলবো যে আল্লাহ তাআলা সত্তাগত সুউচ্চ, সিফাতে আলী, উলুম বিযাতিহি, তিনি, বুঝতে পারলেন? এই হচ্ছে বিষয়। শরীরের ক্ষেত্রে তাই বলবো যে এই শরীর বলতে কোনটাকে বোঝাচ্ছে। যদি এই শরীর বলতে এটাকে বোঝানো হয় যে আল্লাহ তাআলার চেহারা আছে, হাত আছে, পা আছে, আল্লাহ তাআলার চোখ, মানে চোখ আছে, তো এইভাবে যদি বোঝায় তাহলে এটা হক, এটা সত্য, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি এই শরীর দ্বারা এটা বোঝানো হয় যে শরীর বলতে যেটা আমরা, যে শরীর আমাদের যে শরীর রয়েছে ওই মতো শরীর, রক্ত মাংস হাড্ডি, যে যে মিলে একটা শরীর হয়, সেরকম শরীর মনে করি, তাহলে এটা বাতিল, এটা বাতিল, এটা আল্লাহর জন্য সাব্যস্ত করা যাবে না। কারণ আল্লাহ তাআলা এইরকম কথা বলেন। আর আল্লাহ তাআলা বলেছেন লাইসা কামিথলিহি শাই, যে তার মতো কোনো জিনিস নেই, ওয়া হুয়াস সামিউল বাসীর, তিনি শুনেন এবং তিনি জানেন। তাহলে এই হচ্ছে বিষয়। এবার এখানে তারা এই জিসিম থেকে যদি এটা অর্থ উদ্দেশ্য নেই যে আল্লাহ তাআলার শরীর, শরীর বলতে আল্লাহ তাআলার সত্তাগত যেটা উপযুক্ত সেটা, সেই সেটা রয়েছে, সেটার ধরন, সেটার উপমা কোনো মাখলুকের সাথে আমরা দিতে পারি না। তো এটা অর্থের দিক দিয়ে হক।
হক, এইভাবে কোনো সমস্যা নেই। হ্যাঁ, তার আমরা কোনো এটা বলতে পারি না যে আল্লাহ তাআলার জিসিম নেই, এটা বলতে পারি না। আর জিসিম আছে এটাও বলতে পারি না। কারণ এই ব্যাপারে আল্লাহ তাআলা কিছু বলেন। এ ব্যাপারে আল্লাহ তাআলা কিছু বলেন না। আমরা এটা জানবো, এইভাবে ঈমান আনবো যে আল্লাহ তাআলার চোখ আছে, আল্লাহ তাআলার চেহারা আছে, আল্লাহ তাআলার হাত আছে, আল্লাহ তাআলার পা আছে। এগুলো উপরে আমরা ঈমান আনবো। কারণ এগুলো প্রমাণিত। আর যেটা জেহাদ, যে তারা বুঝায় যে জেহাদ একটা দিক বুঝায়। আর দিক বুঝাতে গেলে তো মানে সীমাবদ্ধতা চলে আসে। তো এই দিক বলতে আসলে তারা কি বুঝায়? যদি দিক থেকে ওই দিক বুঝানো হয় যেটা আমরা সাধারণত দিক বুঝাই, আর দিক কোন জিনিস, একটা জিনিস অমুক পশ্চিম দিকে কিংবা ওপরে কিংবা নিচে, তার মানে তার একটা সীমাবদ্ধতা আছে। এটা যদি আমরা বুঝি কিংবা এটা যদি তারা বলে, তাহলে এটা বাতিল, এটা বাতিল। আর যদি আমভাবে এটা বলে যে না, আল্লাহ তাআলা সুউচ্চ, তাকে কোনো জিনিস পরিবেষ্টন করে না, তাহলে এটা সত্য, এতে কোনো সমস্যা নেই। জি। তারপর আল্লাহ তাআলা বলেন দ্বিতীয় আয়াতে, বার রাফাআহুল্লাহু ইলাইহি। এখানেও আল্লাহ তাআলা তাই এমন কথা বলেন যাতে, যা দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা সুউচ্চ, যে আল্লাহ তাআলা তাকে উঠিয়ে নিয়েছেন তার দিকে। তো উঠিয়ে নেওয়া মানে কি? উঁচু উঁচুতে উঠিয়ে নেওয়া। আসলে এর ব্যাপারে বলা হয়েছে আয়াতে, যেমন আল্লাহ তাআলা বলে, ইন্না কাতালনাল মাসীহা ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহ ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম ওয়া ইন্নাল লাযীনা ইখতালাফু ফীহি লাফী শাক্কিন মিন মা লাহুম বিহি মিন ইলমিন ইল্লা ইত্তিবাআ যান ওয়া মা কাতালুহু ইয়াকিনা বাল রাফাআহু আল্লাহু ইলাইহি ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। এই হচ্ছে পুরো আয়াত। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে তারা মনে করলো যে ঈসা ইবনে মারইয়ামকে আমরা হত্যা করে দিয়েছি। অথচ তারা তাকে না হত্যা করেছে, না তাকে শুলিতে চড়িয়েছে। হ্যাঁ, তার মতো কাউকে বানিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো তার ধারণা অনুযায়ী তাকে হত্যা করেছে, তারা মনে করে তাকে হত্যা করেছে। অথচ নিশ্চিত রূপে তাকে তারা হত্যা করেনি, বরং আল্লাহ তাআলা তাকে উঠিয়ে নিচ্ছেন তার দিকে। ওয়া কাতালুহু ইয়াকিনা ওয়া রাফাআহু আল্লাহু ইলাইহি। এখানে যেটা মানে যে বাক্য দ্বারা আ বলতে চাইছে সেটা হচ্ছে বার রাফাআহু আল্লাহু ইলাইকা, বার রাফাআহু আল্লাহু ইলাইকা। স্পষ্টভাবে এটা এখানে রয়েছে যে আল্লাহ তাআলা সত্তাগত, তিনি সুউচ্চ। এখান থেকে বোঝা যায়। তৃতীয় আয়াত হচ্ছে আল্লাহ তাআলা বলে, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ। যে তার দিকেই ভালো কথা উঠানো হয় এবং সৎকর্ম আর তার উন্নতি ঘটায়, উন্নতি হয়। তো এখানে দেখেন ইয়াসআদুল কালিম, যে কোনো জিনিসকে উঠানো হয়, চড়ানো হয়। সে যেমন মিসআদ, লিফটকে বলা হয়, সিঁড়িকে বলা হয়। তো উপরে উঠার জন্য না, উপরে ওঠার জন্য সম্ভবত মিসআদ। আহ তো এরকম এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা তিনি সুউচ্চ। আর এরকম ভাবে অনেক এসেছে। যেমন এই আয়াতে স্পষ্টভাবে যে আয়াতটি বলা হলো যে ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহ, যে সৎ আমল তার দিকে উঠানো হয়। কালিমুত তাইয়্যিব বলতে প্রত্যেক ওই কথা যেটা দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা হয়, সেটা আল্লাহর নিকটে উপস্থাপন করা হয়, উঠানো হয়। যেমন কোরআনে তিলাওয়াত, জিকির করা, হ্যাঁ, তারপরে ইলম অর্জন করা, ইলম, ভালো কাজের আদেশ দেওয়া, মন্দ কাজ থেকে নিষেধ করা। তো প্রত্যেক কথা, প্রত্যেক কালিমা যেটা আল্লাহ তাআলার নিকটে করে, সেটাই হচ্ছে কালিমায়ে তৈয়্যিবা। আর সেটা আল্লাহর নিকটে পৌঁছানো হয়, আল্লাহর নিকটে উঠানো হয়। তো এই হচ্ছে বিষয়। এখান থেকে এটা স্পষ্ট হয়। তারপর চতুর্থ আয়াতে বলা হচ্ছে যে ইয়াহাবা নুবনু ইয়াহাবা নুবনি নুবনি লি সারহান লাআল্লি আবলুগুল আসবাবা আসবাব আস-সামাওয়াতি ফাআত্তালিআ ইলা ইলাহি মূসা ওয়া ইন্নী লাআযুন্নুহু কাযিবা। যে এই হামান, সে ফেরাউন তার মানে একে বলে যে
তুমি আমার জন্য একটা সিঁড়ি বানাও, যাতে সেই পথ অবলম্বন করে আর আসমানের পথ সেটা অবলম্বন করে আমি মুসার এলার দিকে উকি মারতে পারি। আর আমি মনে করি সে মিথ্যা। এই হচ্ছে বিষয়। এইখানে দেখেন, ফেরাউনও মনে করতো যে আল্লাহ তাআলা তিনি উঁচুতে আসমানে উপরে রয়েছে। এই জন্য তিনি বললেন, কি বললেন, যে আমার জন্য একটা এমন ভবন নির্মাণ করো, কিংবা এরকম একটা উঁচু নির্মাণ করো, যাতে আমি মূসার এলার দিকে উঁকি মারতে পারি। তাহলে এখান থেকে ফেরাউন কি মনে করতো, যে আল্লাহ তাআলা আসমানে রয়েছে। আল্লাহ তাআলা আসমানে মানে সুউচ্চ তিনি। ইলা ইলাহি মূসা, এখানে স্পষ্ট মানে উঁকি মারবো, উঁকি উপরে মারা যায়। জি। ফেরাউন এটা জানতো যে আল্লাহ তাআলা আসমানে আসমানে রয়েছে, ফেরাউন এটা জানতো। তারপরে সে বলল, ওয়াইন্নী লা আযুন্নুহু কাযিবা, যে আমি মনে করি সে হয়তো মিথ্যা। আসলে এটা জানার পরেও সে এই কথা বলল কেন? তার ভক্তদের জন্য, তার ভক্তদের জন্য। কারণ সে জানতো এর দলিল হচ্ছে যে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম যুলমা ওয়া উলুয়া, যে তারা অস্বীকার করলো অথচ তাদের নফস, আত্মা তার উপরে বিশ্বাস রাখত। তারা জুলুম করে এবং অহংকার করে এটা অস্বীকার করেছিল। তো যাই হোক, এখান থেকে এটা স্পষ্ট হয়। পঞ্চম এবং ষষ্ঠ আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমিনতুম মান ফিস সামাই আই ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর আম আমিনতুম মান ফিস সামাই ইউরসিলা আলাইকুম হাসিবা ফাসাতা'লামুনা কাইফা নাযির। এখানে দেখেন যে আসমান যিনি, তোমরা কি নির্ভয় রয়েছো তা থেকে যিনি আসমানে রয়েছে, যে তোমাদের উপরে জমিনকে ধসিয়ে দিবে আর সেই জমিনে কম্পন হবে। আহ ইয়ে, অথবা তোমরা নির্ভয় রয়েছো তা থেকে যিনি আসমানে রয়েছে, যিনি তোমাদের উপরে পাথর বর্ষণ করবে। তোমরা আহ, অতি নিকটেই জানবে যে তিনি কেমন সতর্ককারী। তো এখান থেকে স্পষ্ট হয় যে আল্লাহ তাআলা তিনার সিফাতে উলু রয়েছে, তিনি সর্ব উঁচু। আর মানফিস সামা বলতে কি, আল্লাহ তাআলা নিজেকে এটাকে বুঝালছেন। উদ্দেশ্য হচ্ছে তার মাকাম, তার আজমতটা যেন এখানে প্রকাশ পায়। এই জন্য সরাসরি তিনি তিনার কথা বলেনি, মানফিস সামা তারা এটা বুঝালছেন। জি। তো আমরা কোন সময় আল্লাহ তাবারাক ওয়া তাআলার ব্যাপারে মানে নিরাপত্তা মনে করতে পারি না। সবসময় মনে রাখতে হবে যে যখনই আমরা গুনাহ করব, তার পাকড়াও হবে, তার জন্য আমাদেরকে শাস্তির সম্মুখীন হতে হবে। এজন্য কোন সময় আমরা নিরাপত্তা মনে করব না। তো এখানে দেখেন, আইয়ুরসালা আলাইকুম হাসিবা, তোমাদের উপরে পাথর বর্ষণ করবে। পাথর কোথাতে? উপর থেকে বর্ষণ হয়। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা উপরেই আছেন। আল্লাহ তাআলা তিনি সুউচ্চ। এখানে একটা বিষয়, যে মানফিস সামা, যিনি আসমানে রয়েছে। তো আসমানে রয়েছে অথচ আল্লাহ তাআলা উঁচু। আর ফি শব্দ এটা জারফিয়া। আল্লাহ তাআলা যদি আসমানে হয়, জারফ হিসেবে মেনে নেওয়া যায়, তাহলে যাতে আল্লাহ তাআলা রয়েছে আসমানে রয়েছে মানে আসমান পর্যন্ত তিনি সীমাবদ্ধ, এই কথাটি আসে। যেমন গিলাসে পানি, তো এক গিলাসে পানি, গিলাস যতটা হবে ততটাই পানি হবে, মানে গিলাস পানিকে পরিবেষ্টন করে থাকবে, পানি থেকে ইয়ে হবে না। তো এরকম বিষয় বোঝায়। তো এখানে ওলামাগণ এটা বলেছেন যে আসলে এখানে সামা থেকে এর অর্থ না হয়েছে উলু। উলু, তিনি সুউচ্চ। তো যাই হোক, এখানে বিষয়টা হচ্ছে যে আসমানে যে রয়েছে, যদি আসমানে রয়েছে আল্লাহ তাআলা, আসমানে যদি জারফ হিসেবে এটা নেওয়া হয়, তাহলে এরকম একটা ইশকাল হচ্ছে, কিংবা সংশয় জাগছে। তো এর খণ্ডন কিভাবে হতে পারে?
খণ্ডন এটা এইভাবে হতে পারে যে সামা এটার অর্থ অনেক সময় উলুর অর্থে ব্যবহার হয়, আর কোরআনও এসেছে এই অর্থে, বা আরবি ভাষা তো এইভাবে এই অর্থ ব্যবহার হয়, যেমন আনজালা মিনাস সামাই মান ফাসালাত আউদিয়াতুন বিকদারি। তো এখানে সামা যে শব্দ রয়েছে এটা মানে উলুর অর্থে ব্যবহার হয়েছে। এখানে সামা বলতে উলু, সূরা রাদের 17 নম্বর আয়াত। কারণ পানি মেঘ থেকে বর্ষণ হয়, আর এটা উঁচু থেকে বর্ষণ হয়। তো তারপর আরো অন্যান্য আয়াত রয়েছে। তো এই হিসাবে যদি উলু অর্থে না হয় তাহলে ওই অভিযোগ আর থাকছে না, ওই সংশয় থাকছে না যে আল্লাহ তাআলা আসমানে আছে, সীমাবদ্ধতা চলে এলো, তাহলে এটার আর অভিযোগ আসছে না। কারণ আল্লাহ এইখানে সামা কিসের অর্থে? উলুর অর্থে। দ্বিতীয় হচ্ছে যে ফি কোন সময় আলার অর্থ আসে, ফি ফিস সামা মানে আলাস সামা। তো এই অর্থটা যদি নেওয়া যায় তাতে কোনো সংশয় আর থাকছে না, কোনো সংশয় থাকছে না। যেমন আল্লাহ তাআলা বলেন ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জুযুইন নাখলি, যে কি বলেছিল ফেরাউন, যে আমি তোমাদেরকে সুলিতে চড়াবো খেজুরের শাখায়, ডালে। তো ডালের উপরে, ফি এখানে আলার অর্থে, তো অনুরূপ ভাবে ফিস সামা ওখানে আলাস সামা অর্থ হবে, আলাস সামা অর্থ হবে। এইভাবে কোনো আর অভিযোগ থাকছে না। জি, তো এই হচ্ছে বিষয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে শেষ কথা বলে আজকের ক্লাস শেষ হবে ইনশাআল্লাহ। এখানে যে একটি বিষয়, দুটি আয়াত রয়েছে আপনার, আহ, যে একটি আয়াতে হচ্ছে যে ওয়াহুয়াল্লাযী ফিস সামাই ইলাহুম ওয়া ফিল আরদি ইলাহুম, যে তিনি, যিনি আসমানে রয়েছেন এলা, আর জমিনে এক এলা। তাহলে আসমানে একটি এলা, আসমানে এলা আর জমিনে এলা। আর অন্য আয়াতে একটা সূরা আনামে বলা হয়েছে ওয়াহুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদি ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম, যে আল্লাহ তাআলা তিনি আসমান ও জমি, আসমানে রয়েছেন এবং জমিনে রয়েছেন। তিনি গোপনীয় এবং প্রকাশ্য, যিনি সবকিছুকে জানেন। তো এখানে বিষয়টি হচ্ছে আল্লাহ তাআলা কি আসমানেও রয়েছে, জমিনও রয়েছে, দুটি এলা, এরকম বিষয় আছে। এর উত্তর এটাই হবে যে এখানে আসলে উলুহিয়তকে বোঝানো হয়েছে, যে উলুহিয়ত আসমান হোক জমিন হোক সর্বক্ষেত্রে উলুহিয়ত একমাত্র আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার জন্য। যেমন যদি বলা হয় যে একজন নেতা, অমুক এলাকার নেতা কিংবা অমুক দেশের নেতা, মানে এই দেশের কিংবা একটা দেশেই বিভিন্ন জায়গার মানে নেতা, দুইটা জায়গার নাম নেওয়া হয় যে দুই জায়গার নেতা, মানে দুই জায়গায় তার নেতৃত্ব চলবে। অনুরূপ ভাবে এখানে আল্লাহ তাআলার ক্ষেত্রে এই বিষয়টি বলা হয়েছে যে উলুহিয়াত জমিনেও থাকবে এবং আসমানেও আল্লাহর জন্যই উলুহিয়াত, আসমানেও জমিনেও। জি। আর দ্বিতীয় আয়াতে যেটা বলা হয়েছে ওয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, যে আল্লাহ তাআলা তিনি আসমানে এবং জমিনে আছে। এখানে বিষয়টি যে তিনি নিজেকে, এখানেও ওই ওই বিষয়টি বোঝানো হয়েছে যে উলুহিয়ত, তার উলুহিয়ত আসমান ও জমিনে উভয় জায়গায় রয়েছে। তো এইভাবে আর কোনো সংশয় থাকছে না। আর যদি আমরা আল্লাহ তাআলার উপরে এইভাবে ঈমান নিয়ে আসি যে তিনি সত্তাগত, সুউচ্চ, সবার উপরে, তাহলে লাভ কি হবে? তাহলে এটাতে লাভ হবে যে তিনারই দাপট, তিনারই শক্তি, তিনারই তত্ত্বাবধান সকলের উপরে রয়েছে। ফলে তাকে ভয় করবে মানুষ। যখন আল্লাহ তাআলাকে সত্তাগত সুউচ্চ মনে করবে, তখন কি করবে? তাকে ভয় করবে, তার সম্মান প্রদর্শন করবে। মানুষ তখন রবকে আহ, রবকে ভয় করবে এবং তাকে বড় মনে করবে। আর ফলে তার হুকুম যেগুলো রয়েছে, আদেশ রয়েছে, সেগুলোকে পালন করবে এবং হারাম কাজ থেকে বিরত থাকবে। এই হচ্ছে তার প্রভাব। জি, তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকে আমরা আরশের ব্যাপারে, আল্লাহ তাআলা আরশের উপরে সমুন্নত হয়েছেন, উঠেছেন, এই ব্যাপারে কিছু জানলাম। আর আল্লাহ তাআলার জন্য যে সিফাতে উলু রয়েছে এ বিষয়ে আমরা কিছু জানলাম। আল্লাহ তাআলা যেন আমাদের ইলমে বারাকা দান করেন,
এবং আমাদের বুঝ শক্তিকে বাড়িয়ে দেন। আর সর্বোপরি আমাদের সকলকে যেন আল্লাহ তাআলা ইলমে নাফে দেন। যে ইলমে নাফে আল্লাহ তাআলার নিকটে করে দেয়, যে ইলমে নাফে দ্বারা আ যে ইলমে নাফে জান্নাত অর্জন করার মাধ্যম হয়ে ওঠে। আল্লাহ তাআলা কবুল করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।